সন্ধ্যা বন্ধুরা, আজ আমি সব সব বন্ধুদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাজিক স্কিন কেয়ার, যেটা হচ্ছে ঘরে থাকা জিনিস দিয়ে, যতটুকু ঘরে জিনিস আছে সেটা দিয়ে আমি স্কিন কেয়ারটা করে দেখাচ্ছি। এই যে ঋতু পরিবর্তনের সময়, যে এখন সিজন চেঞ্জ হচ্ছে না, শীতের থেকে গরমে আসছে, এখন অনেকেই বলছে স্কিন ভীষণ, আমি নিজেও সেটা ফিল করি, অনেকে বলছে বলে না, অনেকেই বলছে যে একটা কিছু দেখাতে, যাতে স্কিনের অন্তত এই শুকনো একটা ভাব, কোনো সময় আবার একটু স্কিনটা একটু অয়েলি অয়েলি লাগছে, কোনো সময় ড্রাই লাগছে, মানে স্কিনে নানা পরিবর্তন, মানে স্কিন মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে ক্লাইমেট চেঞ্জ হবে, আমাদের স্কিনেরও কিন্তু নানা রকম পরিবর্তন হতে থাকে, আমরা নিজেরা সেটা টের পাই। সেই জন্য আমি আজকে একটা ম্যাজিক ইউনিক একটা কফি দিয়ে একটা 3 স্টেপে একটা ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি। 3 স্টেপে করে দেখবে যে তোমাদের তাতে কী উপকার হয়। আর স্কিন গ্লো করবে, স্কিনের দাগ, যেগুলো স্কিনের পিগমেন্টেশনের দাগ চলে যাবে সেটা আমি বলছি না, সেটা হচ্ছে স্কিনটা প্রচণ্ড গ্লো করবে। আর একটা ডাল ডাল ভাব থাকে না স্কিনের মধ্যে, একটা এটা ঝুলে পড়েছে, একটা কেমন বেজান, কোনো রকম জান নেই স্কিনে, ওই সব কিছু থেকে মুক্তি পাবে আজকের এই ম্যাজিক ফেস প্যাকটা ব্যবহার করলে। তোমরা 1 মাস করে দেখো তোমাদের স্কিনে কি কি পরিবর্তন হচ্ছে। আমি তাহলে দেখাচ্ছি এটা আমি কি করে, কি পদ্ধতিতে ব্যবহার করছি। চলো, চলে আসো বন্ধুরা। আমি যে দেখালাম এটা দিয়ে আমি এখন স্কিন কেয়ার করে দেখাচ্ছি কেমন করে আমি এটা, মানে 3 স্টেপে কি করে আমি এটা স্কিনটা পরিচর্যা করব 3 স্টেপে। এবার দেখাচ্ছি। প্রথমে নিলাম 1 চামচ চিনি। চিনিটা যদি একটু দানা বেশি থাকে তাহলে একটু গুঁড়ো চিনি নেবে, একটুখানি যেন ডাস্ট থাকে চিনিটার মধ্যে, এটা নিয়ে নেবে। আচ্ছা, 1 চামচ করবে, 1 চামচ লাগবে না, 1/2 চামচ নেবে হচ্ছে কফি। এই যে কফি 1/2 চামচ নেবে, এই যে এরকম কফি নিলে 1/2 চামচ। এইবার কি করবে, এটাকে অ্যালোভেরা জেল দিয়ে গুলবে। অ্যালোভেরা জেল দিয়ে গুললে এটা একটা স্ক্রাবার তৈরি হবে, এটা দিয়ে আমি এবার স্ক্রাব করবো। প্রথমে মুখ ফেসটাকে কী করবো, স্ক্রাব করে নেব, তারপরে প্যাক দেবো, তারপরে টোনার দেবো। এই যে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এইবার কি করছি, এটাকে আমি একবারে এটাকে মাখিয়ে নিয়ে এটাকে একটা স্ক্রাবার তৈরি করছি। এবার কি করলাম বন্ধুরা, এটা দিয়ে আমি কফি, চিনি আর হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে একটা স্ক্রাবার তৈরি করে ফেস লাগাবো। ফেস পরিষ্কার আছে, আর লাগাবার আগে ফেসটা একটু পরিষ্কার করে নেবে, জানোই তোমরা সব নিয়ম। আচ্ছা, দিয়ে একটু স্ক্রাব করে নেবে। আর খেয়াল করবে খুব, মানে যেন আস্তে হাতে স্ক্রাবটা করবে, কারণ চিনি থাকে তো, ওইটা খুব ভালো। চিনি আর কফি এই দুটোর স্ক্রাব ভীষণ ভালো হয়। আর কফি এমন একটা জিনিস যেটা স্কিনের জন্য, কফিতে ক্যাফিনও থাকে, একটা ক্যাফিনো বলে একটা জিনিস থাকে, ক্যাফিন বলে এটাকে, ক্যাফিন, ওইটা হচ্ছে স্কিনের জন্য সাংঘাতিক ভালো। হালকা হাতে এটা স্ক্রাব করে নিলাম। এবার 3 স্টেপে দেখাবো। এটা প্রথম হয়ে গেল স্ক্রাবিং, স্ক্রাব করে নিলাম, যত নোংরা মুখে যত জমা আছে সব কিছু পরিষ্কার হয়, মুখটাকে স্ক্রাব করে দিল, মানে পুরো স্কিনটাকে পরিষ্কার করে দিলে স্ক্রাবারটা। এটা লাগিয়ে আমি 5 মিনিট 7 মিনিট থাকবো, থেকে তারপরে এটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে তারপরে আমি কফির প্যাকটা লাগাবো। বন্ধুরা, এবার আমি কি করব, এই যে স্ক্রাব করা হয়ে গেল, এবার আমি কি করছি, মুখটা ফেসিয়াল করব, প্যাক তৈরি করব। সেটার জন্য কি করব, 1 চামচ বেসন, 1/2 চামচ হচ্ছে কফি, আর 1/2 চামচ হচ্ছে টক দই। এটা দিয়ে আমি এটার প্যাকটা বানিয়ে নেব।
এইটা তোমরা মেখে দেখো বন্ধুরা, এই যে এটা তোমরা মাখবে তো মেখে দেখো, তোমার মেখে দেখবে তোমরা নিয়ম করে সপ্তাহে 2 দিন করে মাখবে। মাখার পরে তোমরা দেখো যে তোমাদের স্কিনটা কোন পর্যায়ে যায়। যাদের স্কিন এই যে এরকম না বলে রাখো, ঋতু পরিবর্তনের সময় নানা রকম স্কিন কেয়ার দরকার পড়ে, এটা তোমরা লাগাও। তোমরা পার্লারে যাবে, দামি দামি ফেশিয়াল লাগাবে, ফেশিয়াল করবে, করবে, এই কিছুদিনের মধ্যে মুখটা দেখবে আবার যেই সেই হয়ে গেছে। কিন্তু তোমরা যদি এটা করো, এটা লাগাও, তাহলে তোমাদের কি হচ্ছে, সপ্তাহে 2 দিন করে করবে, আস্তে 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 সম্পূর্ণ স্কিনটা না তোমাদের মানে একদম আগের মতো স্কিন, মানে কোনো রকম কিচ্ছু থাকবে না স্কিনের মধ্যে, শুকনা শুকনা ভাব থাকবে না, একটা মানে একটু ঝুলে যায় স্কিনগুলো, কেমন জানি লাগে, কারণ এই পাশটা দেখবে কালো 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 হয়ে যায়। ঠিক এই সময়টা এরকম নানা স্কিনে নানা রকম সমস্যা দেখা দেয়। এই সময়টা এই জিনিসটা তোমরা লাগিয়ে দেখো, লাগিয়ে দেখার পরে তারপরে আমাকে বলবে যে তোমাদের কি উপকার হলো কি উপকার হলো না। বেসন দিলাম, দই দিলাম, আর কফি দিয়ে দিলাম, দিয়ে এই প্যাকটা এবার আমি লাগাবো। প্রথমে স্ক্রাব করে নিলাম, তারপরে এবার আমি এটা যেহেতু ভারী প্যাক সেহেতু হাত দিয়ে লাগাচ্ছি, আর ব্রাশ নিলাম না। এই হয়ে গেল আবার লাগানো। এবার আমি 10 মিনিট বসে থাকবো। 10 মিনিট বসার পরে তারপরে আমি এটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে দেখবে যে স্কিনটা কেমন আমার হচ্ছে, তারপরে আমি লাস্ট স্টেপটা নেব। আমার কথা শুনে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সত্যি কাজ হবে, তো তোমরা ব্যবহার করে দেখো বন্ধুরা। ব্যবহার করার পরে তারপরে বলবে যে হ্যাঁ কি উপকার হয়েছে। তবে একদিন মাখলে হবে না, বারে বারে বলছি। এটাকে বানিয়ে রেখে দিতে পারো প্যাকটা, সপ্তাহে 2 দিন মেখে নিলে প্যাক শেষ হয়ে গেল, আবার রেখে দিলে, আবার পরের সপ্তাহে বানালে, এরকম করে 1 মাস তোমরা ব্যবহার করে দেখো। তোমাদের স্কিনের কতটা পরিবর্তন, আমূল পরিবর্তন হয়ে যাবে স্কিনের, ব্যবহার করে দেখো বন্ধুরা। আমার এই 10 মিনিট হয়ে গেছে স্কিনে। এবার আমি কি করব, এটাকে তুলে ফেলবো এই প্যাকটাকে। এবার তুলে ফেলে স্কিনটাকে আমি সম্পূর্ণ পরিষ্কার করে লাস্টে, এখন করার পরে দেখো কেমন হয়। তবে লাস্টে আমি করবো হচ্ছে টোনার দেবো, টোনার বানাবো, বানিয়ে তারপরে দেখেছি 3 স্টেপে এটা করতে হবে। কিন্তু খুব সহজ স্টেপ, ঘরে যেগুলো জিনিস আছে সেগুলো দিয়ে বানাচ্ছি, কোনো কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না, যা আছে তাই দিয়ে। এই মোটামুটি জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কোনো ব্যাপার না। দেখো বন্ধুরা স্কিনটা কতটা, দেখো ওঠাবার সাথে সাথে বুঝবে স্কিনটা কতটা সুন্দর হয়ে যায় স্কিন। একবার লাগালেই যদি এত পরিবর্তন হয়, তাহলে যদি সপ্তাহে 2 দিন করে তোমরা নিয়ম করে ব্যবহার করো, তাহলে বুঝতেই পারবে যে কতটা পরিবর্তন হয়। এবার আমি কি করছি, মুখটাকে একটুখানি ধুয়ে আসছি বন্ধুরা। এবার আমি স্কিনটা তো ধুয়ে পরিষ্কার করে এসেছি, দেখতেই পাচ্ছ। আর স্কিনটাকে না খুব জোরে জোরে টাওয়েল দিয়ে দিয়ে মুছবে না, একটু হালকা হালকা করে সোক করে নেবে। এইবার আমি কি করছি, লাস্ট যেটা ফিনিশিং যেটা, সেটা হচ্ছে কি টোনার। একটুখানি কফি নেবে, তুমি যদি স্টোর করে রাখতে চাও টোনারকে 7 দিনের জন্য, তাহলে বানিয়ে রেখে দেবে। আর যদি স্টোর না করতে চাও, তাহলে এই যে একটুখানি কফি নিয়ে নেবে 1 দিন ব্যবহার করার জন্য, নিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে কি করবে, একটু নারকেল তেল নেবে, একটু নারকেল তেল দিয়ে দিলাম, 2-4 ফোঁটা নারকেল তেল। তার মধ্যে কি করবে, একটা ভিটামিন ইভিয়ান পাওয়াই যায় সবসময়, এমন কোনো দামি জিনিস না, কিন্তু স্কিনের জন্য ভালো, খেলে তো ভালোই, খুবই ভালো, খেলেও ভালো। আচ্ছা, এটাকে কি করবে, এটা দিয়ে তেল দিয়ে একটা টোনার তৈরি হবে আমার, যেটা স্কিনে লাগালে সাংঘাতিক, স্কিনের জন্য ভালো। এবার হচ্ছে টোনারটা আমি লাগিয়ে দিচ্ছি। আর আগে বলছি, এখনও বলছি, একই কথা বলি, এগুলো করার পরে বাইরে বেরোনো যাবে না। যে কোনো স্কিন কেয়ার করার পরে রোদে বেরোনো যাবে না। আচ্ছা, এবার কি করতে হবে, হয় দিনের বেলা করব, নাহলে রাতে করব।
রাতে যদি করা যায় তাহলে টোনারটা মুখে লাগিয়ে ভালো করে 10 মিনিট 15 মিনিট থাকলো, হালকা মানে অল্প একটু তুলোর মধ্যে একটু জল নিয়ে হালকা করে টোনারটাকে সম্পূর্ণ মুছে নিয়ে তারপরে তোমার বেস যেটা ক্রিমের মানে তোমার হচ্ছে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলে, একটুখানি যারা ময়শ্চারাইজার লাগে তারা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলে, হালকাতে নিয়ে ঘুমিয়ে পড়লে। এবার কী হবে, যত স্কিনগুলো আমাদের ড্যামেজ হয়, আগেও বলেছি এখনও বলছি, ড্যামেজ স্কিনগুলো রিপেয়ার হয়ে যায় রাত্রেবেলা ঘুমালে আমাদের। তো ঘুমাবার আগে আমাদের স্কিন ট্রিটমেন্ট করাটা খুব দরকার। যেদিনই এটা করবে সেদিনকে রাত্রেবেলা করো সবচেয়ে ভালো, আর যদি দিনের বেলা করো তাহলে বাইরে বেরোবে না, এটা হচ্ছে ঘটনা। রোদে যাবে না, গ্যাসের পাশে যাবে না, স্কিনটা যেন না পড়ে। স্কিনটার তো রিপেয়ার হওয়া দরকার, যার জন্য এগুলো করা হয়। এমনি পার্লারে গিয়েও যারা ফেসিয়াল করে তারা কী করছে, স্কিনটা রিপেয়ার করার জন্যই যাচ্ছে, এমনি তো যাচ্ছে না পয়সা দিয়ে। তো সেটার জন্য এই যে টোনারটা আমি বানালাম নারকেল তেল, ভিটামিন ই আর কফি দিয়ে, সেটা কী করবে, সারা মুখে লাগিয়ে দেবে। আর যারা বলবে অয়েলি স্কিন, যারা তেল দিতে পারবে না, তারা কফি দেবে, ভিটামিন ই ক্যাপসুলটা দেবে, তার মধ্যে একটু গোলাপ জল মিলিয়ে নেবে, দিয়ে লাস্ট স্টেপটা এইটাতে করবে। এটা দিয়ে লাগিয়ে দেখবে তোমাদের স্কিন কেমন থাকে। এটা ঠিক 10 মিনিট থাকবে, থেকে তারপর হালকা হাতে তোমার প্যাড দিয়ে বা কটন বলস দিয়ে কিছু দিয়ে হালকা করে একটুখানি মুছে উঠিয়ে নেবে, মানে উঠিয়ে নেবে না, ঘষে ঘষে না, হালকা হাতে উঠিয়ে ঘুমিয়ে পড়বে, আর কিছু দিতে হবে না। আর যদি ভালো দেবে তাহলে একটু ময়েশ্চারাইজার লাগাবে, একটু নাইট ক্রিম যারা লাগায় তারা নাইট ক্রিম লাগাবে, যার যেমন হ্যাবিট রাত্রেবেলা লাগাবার সেটা লাগিয়ে সে ঘুমাবে। তাহলে অ্যালোভেরা জেল লাগাবে, অ্যালোভেরা জেলও ভীষণ ভালো, ময়েশ্চারাইজারও ভীষণ ভালো। আর নাইট ক্রিম যারা লাগায়, তা তো আমি তো নাইট ক্রিম কোনোদিনই লাগাই না, আমি সবসময় অ্যালোভেরা জেলটাই লাগাই, অ্যালোভেরা জেলটাই লাগিয়ে ঘুমাবো যদি আমার স্কিনটা ড্রাই মনে হয়। আর এইটা লাগাবার পরে আমার মনে হয় না যে স্কিনটা কারণ ড্রাই মনে হবে, এটা দেখবে যদি ড্রাই মনে হয় সেটাই লাগাবে। এটা আমি লাগিয়ে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেল আমার। এবার কি করছি, একটু একটু ম্যাসাজ করা হয়ে যাচ্ছে আর একটু করে লাগানো হয়ে যাচ্ছে। আর লাস্টে আরেকটা আমি কথা বলছি বন্ধুরা, সেটা সবার কাছে নাও থাকতে পারে, হয়তো সবার কাছে নেই, নাও থাকতে পারে, আবার যাদের কাছে আছে তারা এই জিনিসটা করবে। বন্ধুরা এইবার তো আমার 10 মিনিট মুখের মধ্যে এটা লাগানো হয়ে গেল, ওটা আছে মুখের মধ্যে লাগানো। এইবার আমি কি করছি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে স্কিন রোলার বলে এটাকে, রোল করার জন্য। এটা দিয়ে চুলকেও চুলের মধ্যে দিয়েও মালিশ করা যায়, স্কিন খুব ভালো জিনিস এটা। আর এটা স্কিন রোলার, এইটাকে তোমরা কি করবে, আমি দুটো দিয়ে দেখাবো, যাদের স্কিন রোলার নেই তারা ব্যবহার করবে স্টিলের চামচ। আর এটা হচ্ছে স্কিন রোলার, দুটো দিয়ে আমি দুটো গালে দেখাচ্ছি, এরকম করে করে। যদি থেকে থাকে তোমাদের তাহলে তোমরা কি করবে, এই সময়টা স্কিন রোলারটা ব্যবহার করবে, স্কিনের জন্য ভীষণ ভালো। এরকম হয়ে গেল এটা, যাদের স্কিন রোলার বাড়িতে আছে। যাদের স্কিন রোলার নেই তারা কি করবে, এই যে চামচ, এই হাতে দেখাচ্ছে, এরকম চামচ দিতে না, এরকম করে করে টান হবে স্কিনটা, এরকম করে করে এরকম করে করে চামচ দিয়ে, আর নাহলে রোলার দিয়ে, আমি দুটো দিকেই দেখালাম, এটাতেও দেখালাম। আচ্ছা, এইটা দিয়ে কপালে, এই যে কপালে এই করে মালিশ করলে কিছুক্ষণ। আর যাদের রোলার আছে তারা এরকম করে করে রোলার দিয়ে মালিশ করবে। তাতে যাদের স্কিন মানে একটু একটু ঝুলে ঝুলে গেছে, বা স্কিনটা যাদের মানে ড্যামেজ মতো হচ্ছে স্কিনটা, এই ঋতু পরিবর্তনের জন্য আমি বলছি, কিন্তু তাদের সব দিকে কাজ দিবে। তোমরা এটা ব্যবহার করে দেখো,
স্টিলের চামচ বলে তার কোনো রকম ভূমিকা কম আছে তা না, স্টিলের চামচের দিয়েও ততটাই উপকার হবে তোমার, মানে স্কিনটা টান টান হবে মাসাজ করলে, যেটা এই রোলার দিয়ে হবে। দুটোই কিন্তু এক জিনিস, কোনো কিছু খারাপ আর ভালো না, আর কোনো কিছু আলাদা কোনো কাজ নেই, এটাই কাজ। তো আর এটা তোমাদের বলে দিলাম। আর আরেকটা কথা বলছি যে মুখটাকে একটুখানি মুছে নেবে, যেটা বলেছি আগে, মুছে নিয়ে তারপর যদি ভাবো যে আমার লাগবে কিছু, মুখটা আরও হাইড্রেট আমার করতে হবে, এটা মুখটা এমনি হাইড্রেট হয়ে গেছে, মুখটা হাইড্রেট থাকবে। আর যারা অয়েলি স্কিন, তারা তেল দিয়ে হাইড্রেট করবে না, তারা গোলাপ জল দেবে, তাহলে তাদের স্কিনটা হাইড্রেট থাকবে। ঠিক আছে? আমার তো ভালো লাগে এই জিনিসটা ব্যবহার করতে আর কি, আমি সেই জন্য তোমাদেরকে দেখালাম আজকে। আর কফি তো সবাই জানো, কফির তো ভূমিকা আলাদা আছে, কফি এমনিতেও ভালো, আর স্কিনের জন্য কফি ভীষণ ভালো জিনিস। আর যেটা যেটা দেখালাম সব তোমরা দেখে নিয়েছো। এইবার আমি তোমাদের কাছে আরেকটা টিপস, যেটা ছোট টিপস কিন্তু তোমাদের কাজে লাগবে। ধরো মাথায় ভর্তি খুশকি, এটা এক্সট্রা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এটা আমি আর করে দেখাবো না, এটা তোমাদের বলে দিচ্ছি, যারা ফট করে হাতের কাছে কিছু না পাবে এইটা দিয়ে সমস্যার সমাধান করবে। মনে করো মাথায় খুশকি, চট করে খুশকিটা কী করে তাড়াবে? কিচ্ছু করতে হবে না, অনেক রকম জিনিস তো দেখাই, আমিও দেখাই নানা রকম, এইটাও তোমাদের বলে দিচ্ছি, আমি করে দেখাচ্ছি না, নিজেরা করে নেবে। একটু নারকেল তেল নেবে, নিয়ে এর মধ্যে কারি পাতা দেবে, 14টা-15টা কারি পাতা দিয়ে দেবে নারকেল তেলের মধ্যে। আর যখন কারি পাতাটা একটু সবুজ সবুজ একদম গ্রিন হয়ে যাবে পুরোটা, দেখবে তেলের মধ্যে একটা গন্ধ বেরোচ্ছে, গ্যাসটা বন্ধ করে দেবে, কম করে গ্যাসটা রাখবে, অল্প তেল। যদি রোজকার তো মাথায় দিচ্ছ না, যদি রোজ দাও, তেল দাও, শ্যাম্পু দাও, সেটা অন্য কথা, রোজ আমি দিচ্ছি, কিন্তু আজকে ধরো রাত্রেবেলা পুরো মাথায় তুমি মালিশ করে রেখে দিলে, বা স্নানের আগে 2 ঘন্টা আগে তুমি পুরো মাথার মধ্যে কারি পাতার তেলটা পুরো মাথার মধ্যে মালিশ করে রেখে দিলে, নারকেল তেল আর কারি পাতা কিছু দিতে লাগবে না, দিয়ে মালিশ করে রেখে দিলে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা যদি বসতে পারো, বসটা মাথায় শ্যাম্পু করে নেবে, খুশকি তোমাদের চলে যাবে। কোথায় খুশকি পালিয়ে যাবে কোনো ঠিক নেই, হেয়ার ফল কোথায় পালিয়ে যাবে কোনো ঠিক নেই। মাত্র 2টো জিনিস, একটা হচ্ছে নারকেল তেল, একটা হচ্ছে কারি পাতা, ফুটিয়ে ঠান্ডা করে মাথায় লাগাও, আমারটা মেনে দেখো তোমাদের কি উপকার হয়। একদম 2টো জিনিসে সাংঘাতিক উপকার। দিয়ে দিলাম আরেকটা টিপস। তাহলে আমি এবার আসলাম, যদি আমার ভালো লেগে থাকে আমার টিপস দেখানোগুলো, তাহলে লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। এবার তো আমি আসলাম, টাটা। পরবর্তীতে আরেকটা নতুন কিছু তোমাদের দেখাচ্ছি, আবার আসবো ফিরে, দেখা হবে সবার সাথে। এবার আসলাম, টাটা 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 টাটা।